আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো বাচ্চাদের জন্য পিৎজা। বাচ্চারা আবার পিৎজা খাওয়ার আবদার করছে। পিৎজা বানাবো আর বানাবো কেক। এর জন্য আমি প্রথমে আগে পিৎজার ডোটা তৈরি করব। পিৎজার ডোটা তৈরি করে রেখে দিব। তারপরে আমি কেকটা রেডি করব। এখন আমি এখানে পিৎজা বানাইতে যা যা লাগে ময়দার সাথে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোর ভিতরে আপনার ময়দা, তারপরে গুঁড়ো দুধ, তারপরে ইস্ট, লবণ আর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলাম। এখন দেব একটু সয়াবিন তেল দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি কেক বানাতে কেকের ব্যাটারটা রেডি করতে চলে আসলাম। এখানে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব চিনি, দিয়ে আমি ভালো করে দুইটা একসাথে যে পর্যন্ত চিনিটা না গলে মিক্স করে নিব। এই যে মিক্স করে নিছি। আমার চিনি আর ডিমটা একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। আবার সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও এই চিনি আর ডিমের মিশ্রণটার সাথে মিক্স করে নিব। এই যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব একসাথে দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সব শুকনো উপকরণ। প্রথমে ময়দাটা দিব। ময়দাটা আমি একটা চাকনির সাহায্যে চেলে নিলাম। আমি দুইবারই দিব, এর জন্য প্রথমে দিচ্ছি। এটা ব্যাটারটা মিক্সড করে নিব। আমি পোড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিলাম আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি চালনি দিয়ে ছেঁকে দিব। এই যে বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটু লিকুইড দুধ, দিয়ে আবার ব্যাটারটার সাথে মিক্স করে নিব ভালো করে। এই যে আমি সব মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি করে হয়ে গেছে। এখন আমি কেকের যে পাত্রটাও ওটার ভিতরে আগে আমি তেল ব্রাশ করে নিচে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে রাখছিলাম। আমি আজকে 2 ফ্লেভারের কেক বানাবো। এর জন্য প্রথমে বানাবো এটা, এখানে ঢেলে নিছি আর অর্ধেকটা আমি রেখে দিছি। ওটা আমি পরে আবার ওইখানে আমি কোকো পাউডার ইউজ করব। এই যে উপর দিয়ে দিলাম বাদাম কুচি, দিয়ে দিলাম কিশমিশ, এই যে আমি পেনটা আগেই চুলায় বসাই দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি এই যে বাদবাকি যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম ওইখানে আমি কোকো পাউডার অ্যাড করব। এখন কোকো পাউডারটা আমি চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। একটা টিস্যুর সাহায্যে ভালো করে মিক্স করে নিব, দিয়ে আমি একবারে লো আঁচে রাখবো। এই যে আমার কোকো পাউডার দিয়েও ভালো করে এটাও মিক্স করা হয়ে গেছে। আমি এই কেকের পাত্রটার ভিতরেও ভালো করে তেল ব্রাশ করে নিচে কাগজ দিয়ে রাখছিলাম। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা ঢেলে নিছি। এখন আমি উপর দিয়ে কুচি করে রাখা বাদাম কুচিটা দিয়ে দিব, আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ।
আমি আরেক চুলায় আরেকটা পেন বসায় দিছিলাম, ওইখানে আমি কেকটা বসাই দিছি। এখন আমি পিৎজার মাংসটা ওটা রেডি করে নিব। এর জন্য প্যানে দিয়ে দিলাম বাটার, তারপরে দিয়ে দিব কুচি করে রাখা মাংসটা। আমি এখানে সসেসও কেটে রাখছিলাম, সসেসটাও দিয়ে দিলাম এখানে। এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে রাখছিলাম, টমেটোটাও দিয়ে দিব। আমি আজকে পিৎজাটা একটু অন্যভাবে তৈরি করব। তারপরে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি অ্যাড করলাম এখানে আমি। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নিব। হয়ে গেছে আমার রান্না করা। এই যে আমার পিৎজার ডোটা দেখেন ফুলে গেছে। এই যে আমার পিৎজার ডোটা আমি এখন 2 ভাগে ভাগ করে নিছি। তারপরে ভালো করে বেলে সুন্দর করে প্যানে নিয়ে নিছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে পুরাটা পিৎজা এরকম করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দেব পিৎজা সস, তারপরে এখানে আমি অর্ধেকটা মাংস সসেস অর্ধেকটা এখানে দিব আর অর্ধেকটা রেখে দিব আরেকটা দেওয়ার জন্য। এখন উপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা চিজ। এই যে আমি একটা বসাই দিলাম আর ঢাকনাটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিব। আমি সেম প্রসেসে আরেক প্যানে করে নিছি। এখন আমি উপরে চিজ দিয়ে বসাই দিছি 2 চুলায়। দেখেন হয়ে গেছে পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি নামাই নিব। ওইটাও হয়ে গেছে, এই যে 2টা একসাথে হয়ে গেছে। এখন নামাই নিব। এই যে আমার পিৎজা 2টা আর হচ্ছে কেকটা আমার হয়ে গেছিল। আমি ঠান্ডা করতে রাইখে দিছিলাম কেকটা, আপনাদের আমি পুরাটা দেখাইতে পারিনি। আমার কেকের সাথে একটু ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছিলো। আমার কেকটা ঠান্ডা করতে রাখার পরে আমার বাচ্চা ফেলে দিছিল, এর জন্য কেকটা শেপ নষ্ট হয়ে গেছিলো। আমি কেটেই দেখাইলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।